ইছাপুরের কাছে নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে। ব্যারাকপুর থেকে নবাবগঞ্জ হয়ে যে রাস্তাটা ইছাপুর চলে গেছে, সেই রাস্তাটা একসময় বেশ শুনশান ছিল। ঘন জঙ্গল ছিল রাস্তার দুই পাশে। দিনের আলোয় সেই রাস্তায় লোকজন চলাচল করলেও রাত নামলে অজানা কারণে রাস্তা শুনশান হয়ে যেত। প্রতি সপ্তাহে দিন থাকতে থাকতেই কালো ঠাকুরন সেই রাস্তা ধরে ব্যারাকপুর থেকে নবাবগঞ্জ হেঁটে যেত তার মেয়ের বাড়িতে। আবার পরের দিন দিন থাকতে থাকতেই সে ব্যারাকপুরের বাড়িতে ফিরে আসতো। সে তার বাড়িতে একাই থাকতো। কিন্তু আজ কালো ঠাকুরন মেয়ের বাড়ি থেকে বেরিয়েই জঙ্গলের কাছাকাছি আসতেই আকাশ কালো হয়ে গেল। প্রথমে দু এক পশলা বৃষ্টি দিয়ে শুরু হলেও কিছু পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে ঘন ঘন মেঘ ডাকতে শুরু করলো। কালো ঠাকুরন ভয় পেয়ে গেল। এই সময় রাস্তায় কাউকেই চোখে পড়ল না তার। দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সেই। হঠাৎই জঙ্গলের মধ্যে সে একটা বাড়ি দেখতে পেল। অবাক হলো, এখানে এই বাড়িটা এলো কোথা থেকে? এতবার তো এই রাস্তায় গেছি, কোনো দিন তো চোখে পড়েনি। কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে আর কিছুই ভাবতে না পেরে একটু আশ্রয়ের জন্য কালো ঠাকুরন সেই বাড়ির দিকেই এগিয়ে গেল। কেউ কি আছো বাচ্চা এই বাড়িতে? কেউ উত্তর দিল না। কালো ঠাকুরন আবার ডাকলো, বাচ্চা কেউ কি আছো? এই বৃষ্টিতে তোমাদের ঘরে একটু আশ্রয় দেবে? বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। হঠাৎই বাড়ির সদর দরজা খুলে যায়। একটা বাচ্চা মেয়ে এগিয়ে এসে কালো ঠাকুরনকে বলেন, এমা, তুমি তো একদম ভিজে গেছো, এসো এসো। কি মিষ্টি তোমায় দেখতে গো বাচ্চা। এতদিন এই রাস্তা দিয়ে চলাচল করি, তোমাদের বাড়ি তো এর আগে চোখে পড়েনি কোনোদিন। তা মা, তোমার সাথে আর কে কে থাকে এই বাড়িতে? আমি আর বাবা থাকি। বাবা ভেতরে শুয়ে আছে, শরীর খারাপ। ও বুড়িমা, তোমার হাতে ওটা কি? এটা এটা ইলিশ মাছ গো। নবাবগঞ্জের গঙ্গার পাড়ে ইলিশের নৌকা এসে ভিড়েছিল। তাদের কাছ থেকে আমার জামাই এই মাছটা কিনে দিল। জামাই আমার বড্ড ভালো, খুব দেখাশোনা করে আমার। কতবার যে আমায় বলেছে তুমি আমাদের বাড়িতে এসে থাকো। আমি বলেছি আমার ভিটে মাটি ছেড়ে আমি কোথাও গিয়ে মরবো না। এই সময়ই হঠাৎই ঘরের ভেতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো, পিঙ্কি, ও পিঙ্কি, একবার শুনবি রে মা? ওই বাবা ডাকছে, তুমি এখানে বসো বুড়িমা, আমি একটু বাবার কাছে যাই। হ্যাঁ বাবা, যাই। কি রে পিঙ্কি, অনেকদিন পর এ বাড়িতে মাছের গন্ধ আসছে কোথা থেকে? কি অপূর্ব গন্ধ, মুখ দিয়ে জল বেরিয়ে আসছে। হ্যাঁ গো বাবা, একটা বুড়ি এসেছে, হাতে ইলিশ মাছ। বলিস কি, ইলিশ মাছ? কতদিন খাইনি রে। লোভ তো আমারও লাগছিল, মনে হচ্ছিল বুড়ির ঘাটটা মটকে ইলিশ মাছটা হাতিয়ে নি। কিন্তু বুড়িকে দেখে এমন মায়া লাগলো যে আর ঘাড় মটকাতে ইচ্ছেই করলো না। অত ভালো মানুষই করলে চলে না, ওটা মানুষের কাজ। তবু মানুষ সেটা ভুলেই গেছে, আর আমরা তো সেখানে ভূত। তুই যা, হ্যাঁ, আর দেরি করিস নি, বুড়ির ঘাটটা মোটকে মাছটা নিয়ে আয়। বৃষ্টির দিনে বেশ আয়েশ করে খাই। এই যাই বাবা। পিঙ্কি আবার ঘর থেকে বেরিয়ে আসে। বুড়িমা, তুমি না সত্যিই খুব ভালো মানুষ। এই বৃষ্টির রাতে তোমার মতো অতিথি পেয়ে আমরা খুব খুশি। তোমার বাবাকে আমি একবার দেখতে চাইছিলাম মা, শুনলাম উনি খুব অসুস্থ। আসো বুড়িমা, ভেতরে চলো, বাবার সাথে দেখা করো। পিঙ্কি তাকে ঘরের ভেতর নিয়ে যায়। হঠাৎ ঘরে ঢুকে কালো ঠাকুরন দেখতে পায় একটা বিশাল খাট। খাটের ওপর এক অদ্ভুত মানুষ শুয়ে আছে।
তার পুরো শরীর কঙ্কালের মতো। কালো ঠাকুরান ভয় পেয়ে পিছিয়ে আসে। এ কি তোমার বাবা? হ্যাঁ, এটাই আমার বাবা, আর আমিও আর মানুষ নেই বুড়িমা। পিঙ্কি তখনই কালো ঠাকুরানের দিকে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু কালো ঠাকুরান আচমকাই ওই ছোট বোতল থেকে জল নিয়ে ওদের গায়ে ছিটিয়ে দেয়। ওটা ছিল পবিত্র গঙ্গার জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গঙ্গার জল পড়তেই পিঙ্কি আর তার বাবার কঙ্কালের দেহগুলো মুহূর্তে ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। পুরো বাড়িটা কেঁপে ওঠে, আর কানে আসে ভৌতিক চিৎকার। হঠাৎ চারপাশ একদম নিঃশব্দ হয়ে যায়। কালো ঠাকুরান তাকিয়ে দেখে ঘরটা অদৃশ্য হয়ে গেছে। বৃষ্টিও কমে এসেছে। সে নিজেকে রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেখে। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? স্বপ্ন না সত্যি?